আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাইবোনেরা, বাংলাদেশ মেট্রো রেলে টিকিট মেশিন অপারেটর এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এই দুটি পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেখানে আবেদনের শেষ সময় ছিল 4 সেপ্টেম্বর 2024 এবং আবেদনের প্রসেস ছিল দেখতে পাচ্ছেন আমার হাতে আবেদন ফর্ম। এই আবেদন ফর্ম পূরণ করে 1000 টাকার একটি পে অর্ডার সহ ব্যাংক ড্রাফট করে ডাক যোগাযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অফিস চলাকালীন সময়ের মধ্যে 4 সেপ্টেম্বর 2024 তারিখ এর মধ্যে আবেদন জমা করার প্রসঙ্গে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল। তো আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে 4 সেপ্টেম্বর 2024 তারিখ আজকে ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর পক্ষ থেকে একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এর বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত 1/8/2024 তারিখে 3505-000 সংখ্যক স্মারকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি 10-এর আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 4 সেপ্টেম্বর 2024 তারিখের পরিবর্তে অনিবার্য কারণবশত আগামী 3 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো। টিকিট মেশিন অপারেটর এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এই দুটি পদেরই আবেদনের প্রসেস পূর্বের নিয়ম অনুযায়ী আবেদন ফর্ম পূরণ করে জমা দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার হাতে যে আবেদন ফর্ম রয়েছে, এই আবেদন ফর্মের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং পিন কমেন্টেও দেওয়া আছে। আপনি জাস্ট লিঙ্কে ক্লিক করলেই এই ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। পরবর্তীতে এই লিঙ্কটি আপনার যাবতীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে। প্রথমেই সম্প্রতি তোলা আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি পিছনে আঠা দিয়ে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। পরবর্তীতে এখানে পদের নাম উল্লেখ করতে হবে, আপনি যেই পদের জন্য আবেদন করবেন। এখানে দুইটি পদ রয়েছে, একটি হচ্ছে টিকিট মেশিন অপারেটর, অপরটি হচ্ছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট। আপনি যেই পদের জন্য আবেদন করবেন এখানে সেই পদের নামটি উল্লেখ করবেন। তৃতীয়ত হচ্ছে এখানে আপনার নাম বাংলা এবং ইংরেজিতে লিখতে হবে। অবশ্যই আপনার NID, আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনার যাবতীয় তথ্য এখানে ফিল আপ করবেন। পরবর্তী হচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বর। পরবর্তী হচ্ছে আপনার জন্ম তারিখ। 1 আগস্ট 2024 তারিখে প্রার্থীর বয়স। 1 আগস্ট 2024 তারিখে আপনার বয়স কত হয়েছে সেটা এখানে উল্লেখ করতে হবে। প্রার্থীর মাতার নাম, প্রার্থীর পিতার নাম এবং প্রার্থীর বর্তমান ঠিকানা। একটি বক্স রয়েছে, এই বক্সে আপনার বর্তমান ঠিকানা লিখতে হবে এবং এই পাশে আরও একটি বক্স রয়েছে যেখানে আপনার স্থায়ী ঠিকানা লিখতে হবে। যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটোই সেম হয় তাহলে আপনি বর্তমান ঠিকানা লেখার পর এই 11 নং বক্সে টিকমার্ক দিলেও হবে, অথবা আপনি চাইলে স্থায়ী ঠিকানার যে বক্সটি রয়েছে এই বক্সে আপনার সেম ঠিকানাই লিখে দিতে পারেন। পরবর্তী হচ্ছে যোগাযোগ। আপনার একটি ভ্যালিড অ্যাক্টিভ ফোন নাম্বার এখানে বসিয়ে দিতে হবে এবং আপনার একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে জাতীয়তা, জেন্ডার এবং আপনার ধর্ম এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনার পেশা কি সেটাও এখান থেকে উল্লেখ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার নাম। আমরা সকলে জানি এই দুটি পদেই আবেদনের জন্য আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে মিনিমাম এইচএস, আর অবশ্যই SSC এবং HSC-তে আপনার GPA থাকতে হবে মিনিমাম 3 পয়েন্ট। GPA 5 এর ভিতর আপনি যদি সর্বনিম্ন 3 পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। তো আপনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাটা প্রথমে লিখবেন, পরবর্তীতে ধাপে ধাপে আপনার সকল শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আপনার যে সার্টিফিকেটগুলো রয়েছে সেই সার্টিফিকেট অনুযায়ী এখান থেকে আপনার শিক্ষাগত যোগ্যতা আপডেট করে নেবেন এবং গ্রুপ এবং CGPA সহ আপনার যাবতীয় তথ্য এখানে সাবমিট করতে হবে। প্রশিক্ষণের বিবরণ আমরা সকলে জানি, টিকিট মেশিন অপারেটর এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এই দুটি পদে আবেদনের ক্ষেত্রে আপনাদেরকে 6 মাস মেয়াদী একটি মৌলিক প্রশিক্ষণ কম্পিউটার কোর্সের প্রয়োজন পড়বে এবং আপনাদেরকে কম্পিউটার মুদ্রাক্ষরে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, যেখানে বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দ লেখা যে টাইপিং স্পিড সে পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে। তো এখানে আপনি আপনার প্রশিক্ষণের বিবরণ লিখবেন, অভিজ্ঞতার বিবরণ। যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে আপনার এক্সপিরিয়েন্স উল্লেখ করতে পারেন। পরবর্তীতে সোনালী ব্যাংকের পে অর্ডার, ব্যাংক ড্রাফট নাম্বার এখানে উল্লেখ করতে হবে। দিন তারিখ সহ ব্যাংকের নাম, শাখা সহ এখানে উল্লেখ করে সর্বশেষ প্রার্থীর স্বাক্ষর এখানে আপনার সাইন দিয়ে এই ফর্মটি একটি বক্সে করে জমা দিতে হবে। ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল 14, 7172 পুরাতন এলিফ্যান্ট রোড, স্কাইটন গার্ডেন, ঢাকা 1000 এই বরাবরে পৌঁছাতে হবে। আপনি চাইলে কুরিয়ার অথবা ডাক যোগাযোগেও আপনার আবেদনটি প্রেরণ করতে পারেন।